বিরোধী দল সরকারের বিরোধিতা করবে না, সরকারের পক্ষ নিবে? সরকার কি এটা আশা করেন যে বিরোধী দল সরকারের বিরোধিতা করবে না, সরকারের প্রশংসা করবে? এটা আশা করি তো সরকারের উচিত না। প্রথমত, বিরোধী দল যেখানে সমালোচনার সুযোগ পাবে সেখানে সমালোচনা করবে, এবং বাজেট তো কোনো এমন বিষয় না যেটার মধ্যে কোথাও কোনো ধরনের পরিবর্তনের সুযোগ থাকে না, অথবা বাজেটের সব জায়গায় একদম এমন হয় যে মানে সব কিছু মানুষের শুধু ভালোই হচ্ছে ভালোই হচ্ছে। ব্যাপারটা তো তা না। বাজেট নিয়ে আসলে সাধারণ মানুষের উৎকণ্ঠা কোথায় থাকে? জিনিসপত্রের দাম বাড়বে কিনা, অথবা তাকে অতিরিক্ত ব্যক্তিগত কর দিতে হবে কিনা। বাজেটে যে আমরা ভ্যাট দিই, পরোক্ষ কর যেগুলো দিই, সেগুলো তো আমরা বুঝতে পারি না, আমরা দিয়ে ফেলি। যেমন ধরেন প্রত্যেকটা জিনিস কেনার সময় রিক্সাওয়ালা ভ্যাট দেয়, আমিও ভ্যাট দিই। তো ওইটা তো আর আমাদের দেশেই পরোক্ষ করটা সবচেয়ে বেশি। হ্যাঁ, পরোক্ষ কর যেখানেই থাকুক সবাই তো একই হারে দেয়, যে যত খরচ করে সে তত দেয়। কিন্তু আমি আপনাকে কিছু কিছু জিনিস বলি। প্রথম হচ্ছে, সবসময় একদল লোক বলার চেষ্টা করেন বাংলাদেশ থেকে যত টাকা চুরি হয়ে গিয়েছে এটা যদি থাকতো তাহলে আমাদের বাজারে টাকার অভাব হতো না। টাকা তো চুরি হয়েছে ব্যক্তির টাকা, সরকারের টাকা না। ব্যাংক থেকে যে টাকাটা চুরি হয়েছে এটা ব্যক্তির আমানত, এটা তো সরকারি টাকা চুরি করে নিয়ে যায়নি। ব্যক্তির আমানত চুরি হয়েছে। ব্যক্তির আমানত যদি সরকার বাজেটের পরে নিতে চাইতেন তাহলে তো লোনই নিতে হইতো ব্যাংক থেকে। সুতরাং সরকার যত বড় বাজেট বানাবেন ব্যাংক থেকে তিনি লোন নেবেন। এই টাকা ব্যাংকে থাকলেও সরকারকে এই বছর 2 লক্ষ কোটি টাকা লোন নিতে হইতো, বা 1 লক্ষ কোটি টাকা লোন নিতে হইতো। না থাকলেও 1 লক্ষ কোটি টাকা লোন নিতে হচ্ছে। সরকার বরং ব্যাংকে গিয়ে টাকা পাবেন কিনা এটা নিয়ে চিন্তায় আছেন। কিন্তু ব্যাংক থেকে যে টাকাটা চুরি হয়েছে এটা সাধারণ আমানতদারের টাকা, এটা তো সরকারের টাকা না। বরং ওই সময় সরকার সাধারণ লোকের পকেট কাটার জন্য ব্যবস্থা করে দিয়েছিল, যেই কারণে ব্যাংকের টাকা লুটপাট করে নিয়ে যেতে পেরেছে। টাকা যেটা পাচার হয়েছে সেটাও কি সরকারি টাকা পাচার হয়েছে? টাকা পাচার হয় ঘুষের টাকা, টাকা পাচার হয় অপ্রদূষিত অর্থের টাকা, টাকা পাচার হয় ব্যাংক থেকে যারা এই যে নামে বেনামে ঋণ তুলে নিয়ে তারপর বিদেশে বাড়ি গাড়ি করেছেন তারা নিয়ে গেছেন।